মা যদি ব্যথা পায়, বাবা যদি ব্যথা পায়, আমার আল্লাহর আরশি মহল্লা বেজার হয়ে যায়। নবীজি বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, মা খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি হয়ে যায়। মা বেজার, বাবাও বেজার, আল্লাহ বেজার হয়ে যায়। ও সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। ও দুনিয়ার বান্দারা, মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যায়। ও যুবক ভাইয়ারা, নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই দুনিয়ার জমিনে আব্বা আর মা এদের খেদমতের নিচে আল্লাহর জান্নাত। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমরা বলি তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। না না, মা আর বাবা কি বলে সন্তানেরা এক জান্নাতে রাখবেন আল্লাহ, এক জায়গায় রাখবেন আল্লাহ, এক আনন্দ দিয়ে রাখবেন আল্লাহ। তাহলে পার নিচে কইল কেমনে? মুহাদ্দিসিনে কেরাম জানায় দেয়, উম্মাহ দুনিয়ার জমিনে আব্বা আর মার খেদমত করিলা, খেদমতের নিচেই হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? খেদমতের নিচেই জান্নাত। ও দুনিয়ার ভাইয়ারা, মারে খাওয়াইলে মার দিলে কই মজায়, বাবার দিলে কই মজায়। অনেক জায়গায় দেখা যায় বিল্ডিং এর ভিতরে সন্তান থাকে, মা থাকে একটা ভাঙা ঘরে, আছে না নাই? অনেক জায়গায় আমাদের সম্মুখে এমন খবর আসে, সন্তানেরা 4টা বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিং গুলার ভিতরে মার জায়গা নাই, একটা কোনা মা থাকতে পারে না। বড় বউ বলে তোমার মাকে আর এক করে দিয়ে দাও, মেজ বউ বলে তোমার মাকে আর এক ঘরে দিয়ে দাও, সেজ বউ বলে তোমার মাকে আর এক ঘরে দিয়ে দাও, ছোট বউ বলে তোমার মাকে আর এক ঘরে দিয়ে দাও। ভাইরা পরামর্শ করলো, ওদের নির্যাতনে আর বাঁচি না, মার জন্য একটা পুরন ঘর আছে, ওই ঘরটার ভিতরে মারে রেখে আয়। এমন কপাল পোড়া সন্তান বাংলার জমিনে আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? আরে নিজে পালন খাটে ঘুমায়, মা বাঙ্গা খাটে ঘুমায়। এক যুবক, দুনিয়ার জমিনে মাকে খাওয়াবি, নবীজি বলে তুই খাওয়ায় দেখ, আল্লাহ তোর রিজিক বাড়ায় দেবে। মাকে ভালো করে রাখবা, আমার আল্লাহ দুনিয়া ও আখিরাতে ভালো ঘরের ব্যবস্থা করে দিবে। ও যুবক ভাই আমার, দুনিয়ার জমিনে মাকে ভুলিও না, বাবাকে ভুলিও না। মার মতন দরদি এই দুনিয়ার জমিনে কাউকে পাবা না। একটু খেয়াল করো না, গভীর রজনী ঠান্ডার দিন তুমি মার পোশাক করে দিলা ডান্ডারে, মা তুমি কান্না করলা, ঘুম ভেঙে গেল, এবার তোমার মারল না, বান্দারে শোয়া দিল, বান্দারে প্রসাব করলা, আবার তুমি কেঁদে দিলা, ঠান্ডা হয়ে গেল, মার ঘুম ভেঙে গেল। এবার মা ভিজা জায়গায় শুইয়া তোমারে আর আমারে শুকনো জায়গায় শোয়াইলেন। ও যুবক, রাতের বেলা আবারও কান্না শুরু করে দিলাম, প্রসাব করে দিলাম, মা কাপড় পাল্টাইয়া বুকের ভিতরে জড়াইয়া দেয়া ডাক দিয়া বলছে, বাবা ও বাবা, ডানে ভিজা দিলা, বামেও ভিজা দিলা, আমি মার শোয়ার জায়গাটাও ভিজা দিলা, আমার মা তখনও মারে নাই, আমার মা তো গলা টিপে মেরে ফেলতে পারতো, কই আমার মা তো একটা ধমক দেয় নাই। এ যুবক, তোমার মা একটা ধমক দেয় নাই। শুধু তাই না, মা বুকে জড়া দেয়া ডাক দিয়া বলেছে, বাবা সব জায়গা ভিজা যাইতে পারে, আমি মার বুকখানা ভেজে নাই, আমি মার বুকের উপরে ঘুমিয়ে যাও। ও যুবক ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দানিশী আম্মা জানেরা, শোনো না, একটু ভালোভাবে লক্ষ্য করে শোনো, একটু খেয়াল করো না। আমার আল্লাহ দুনিয়ার জমিনে আদেশ করলেন আমার ইবাদত করবা, 2 নম্বর আদেশ করলেন
আব্বা এবং মা তাদের সঙ্গে সৎ ব্যবহার করবা। সৎ ব্যবহার মানে একটা কাজের জন্য সংশ্লিষ্ট না, একটা কাজের জন্য সৎ ব্যবহার বলা হয় না। একটা ব্যক্তির সঙ্গে খানা নিয়ে সৎ ব্যবহার আছে, কথা নিয়ে সৎ ব্যবহার আছে, চলা নিয়ে সৎ ব্যবহার আছে, বলা নিয়ে সৎ ব্যবহার আছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার জমিনে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবা। কেন সৎ ব্যবহার করবা? আল্লাহ বলেন বাবা না হইলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার দিতাম না, মা না হইলে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার দিতাম না। ওই মা ওই বাবা এদের মাধ্যমে দুনিয়ার জমিনে বড় হইলা। একটু শোনো না, অতএব দুনিয়ার জমিনে কেমন তাদের সঙ্গে চলবা। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। ও যুবক ভাইয়ারা, আরেক কথা আল্লাহ সামনে গায়া বলেন তোমাদের মা এবং বাবা একজন অথবা উভয় যখন বুড়া হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হয়ে যাবে, শোনো يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف। ও দুনিয়ার ভাইয়ারা, ও যুবক ভাইয়ারা, আল্লাহ বলেন তারা যখন বুড়া হয়ে যাবে তোমরা তাদেরকে উফ শব্দটি বলো না, তোমরা এমন ব্যবহার করো না যার মাধ্যমে আব্বা মা উফ শব্দ ব্যবহার করে। তোমরা এমন উফ শব্দটি ধৈর্যহীন হইয়া তোমরা দুনিয়ার জমিনে বলো না। নাম্বার 1, নাম্বার 2 হলো উফি ওয়ালা তানহারহুমা। শুধু তাই না, দুনিয়ায় তাদেরকে ধমক দিয়া কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলবা না। ও যুবক একটু বলো না, আব্বা মাকে এত ধমক দাও, এত ঝাড়ি দাও, আল্লাহ বলেছে ধমক দিবি না, অথচ ধমক দাও। এদিকে মানছে না মানে নাই, মানছে না মানে নাই। একটু চিন্তা করে মাঝে মধ্যে আমি দেখি যত ঝাড়ি আর ধমক আব্বার মারে দেই, আর কেউ তো দিতে পারি না, অথচ আল্লাহ বলেন ধমক দিয়ে কথা বলবো না, উফ শব্দটি বলবো না। কিন্তু ও যুবক কি হইল, বাবার টাকা নাই, মোটরসাইকেল কিনে দাও। ফ্যান বন্ধ করছেন কেন? বাবার টাকা নাই, কি কিনে দাও? মোটরসাইকেল কিনে দাও। কয় বাবা খাইয়ে বাঁচতে পারি না। কয় কে কিস্তি সয়ে দাও না, কথা বলে কিস্তি সয়ে দাও না। ঘরের ভিতরে যাইয়া এমন ধমক শুরু করে, মনে হয় ও কামাই করে খাওয়াইয়া দুইজনের বুড়ো আর বুড়ি বানাইছে। হ্যাঁ, ও আসে কোথায় আড্ডা মারবে, কোথায় মেয়েগুলোকে পার্কিং করবে, কোথায় পোলাগুলোকে আড্ডা মারবে, গাজার আড্ডা, ইয়া মারবা আড্ডা। হ্যাঁ, মার কাছে দিয়ে কয় মা টাকা যদি গাঁজা খাওয়ার না দাস তোর শাড়ি বিচ্ছিলাম। সমাজ নেশা মাদক নষ্ট হয়ে গেছে। ইয়াবা বাবা ফ্যান্সিডিল, একটু আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? সমাজ নষ্ট হয়ে গেছে। ও যুবক, নিজেদেরকে ধ্বংস করো। একটু চিন্তা করিস তুই একদিন আব্বা হবি, একটু চিন্তা করিস তুই একদিন বুড়া হয়ে যাবি, তুই একটু চিন্তা করিস তোর একদিন মরণ হবে, অন্ধকার কবরে যাওয়া লাগবে। কথা বলেন। মাকে, এর মাঝে একটা ছেলে মাকে গাঁজা খাওয়ার টাকা চাচ্ছে। কি খাবে? তুই যদি গাঁজা না দিতে পারো তোর নায়ের ফুল খুলে টাকা না দিতে পারো, আচ্ছা বলেন তো ওর ফলায়ারে কি করবে? বলেন না কেন? ওর ফলায়ারে কি করবে? কি করবে? কি করবে? যা করবে তার ডবল করবে। বলেন যা করবে তার। তুই আজকে তোর বাবারে প্যারা দিচ্ছ সাইকেলের লেগা, হুন্ডার লেগা, মোবাইলের লেগা, ওই দামি প্যান্ট শার্টের লেগা। কি হবে দামি প্যান্ট শার্ট পরা? এর তাকায় দেখবি লক্ষ লক্ষ টাকা আল্লাহ দুইটা পকেটে ঢুকায় দেয়। এরপর এখন লুঙ্গি, এই 250 টাকার একটা জামা, এই 250 200 টাকার একটা গজের জামা গায়ে দিয়ে চলি। জীবন কি চলে না?
একটা প্যান্ট কিনে 4,000 টাকা দিয়ে, অথচ বাপে কামলা দেয়, বাপে রিক্সা চালায়, বাপে কষ্ট করে, মা মানুষের বাড়িতে কাজ করে, আরো ফিল্ডিং মারে, বন্ধু বান্ধবের আড্ডা যায়। আল্লাহ ওদেরকে হেদায়েত দান। চিল্লা এখন আমিন। এই যুবক, বাবার সাথে আজকে কি আচরণ করো? অপেক্ষা করো, তুমি যা করিবে তাই তুমি পাবে। একটু বেশি পাবে, কম পাবে না, একটু বেশি পাবে। একটা যুবক, হ্যাঁ, আরে দুই জায়গায় তো দুনিয়াই ডবল পাবে। একটা যুবক, আখিরাত তো আছে। একটা যুবক কি করছে? বাপের লাঠি শুরু করছে। কি শুরু করছে ভাই? এ যুবক রে, খেয়াল কর, খেয়াল করিস। বাপের কি লাঠি, লাঠি পাও দিয়া ফুটবলের মতন ছড়ান শুরু করছে। নাউজুবিল্লাহ বলবেন না? পাও দিয়া ফুটবলের মতন ছড়ান শুরু করছে। ছড়াইতে ছড়াইছে বিরিজের কাছে নিয়ে গেছে। আর বাপে লাভ দিয়ে দেখায়, আব্বা আর লাথি দিস না, বাবা আর লাথি দিস না। কেন? হ্যাঁ, আমি আমার বাবারে এই পর্যন্ত লাইতে এনেছিলাম, অতএব আমার কপালে যেটা ছিল আমি পায়ে গেছি, তুই সামনে নিয়ে দ্বিগুণ বাড়াইস না। বুঝেন নাই? তুই সামনে নিয়ে দ্বিগুণ বাড়াইস না। তুই আর কয়দিন পর বিবাহ করবি, বাল বাচ্চা হবে, তোরে এমন জ্বালান জ্বালাবে তোর মাথা ঠিক থাকবে। কথা বলেন না? এখন তোরে পাগল বানাই হারাবে। তুই যদি না কিছু করতে পারো, তোরে পেট্রোল দিয়ে দুনিয়ায় আগুন দিয়ে জ্বালায় দেবে। শোনো নাই, এই নদীর ওপার ফরিদপুর এসএসসি পরীক্ষায় পাস করছে, তাও 4 পয়েন্ট। কি পয়েন্ট? 4 পয়েন্টে পাস। কি পাস কেন করছে? 4 পয়েন্টে পাস কইরা বাবারে ডাক দিয়া কয়, তুমি আমার হুন্ডা কিনে দাও। আমি হুন্ডা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। টাকা নাই? দেখ তোর টাকা বাইর করে দিই। মাত্র 2 লিটার পেট্রোল কিনছে, বাড়ি গেছে, গায়ে ছিটা দিছে, আগুন ধরায় দিছে, বাবা জাগায় দুনিয়া থেকে পুরা বিদায় হয়ে গেছে। শোনো না, কপাল পুড়ছে যুবকদের, যে পরিমাণ কপাল পুড়ছে, সামনে মুসলমান দাবি করার মতন কোন নিদর্শন যুবকের ভিতরে আমি দেখি। একটা প্যান্ট পরে এনে সেরা, এনে সেরা, এনে সেরা, আর এদিক পড়ছে এই পর্যন্ত, ভুডাইলে হাসা হোগা সব বাইরে, হাসো সব বাইর হয়ে যায়। আবার এটা কেনসি কত দিয়া? 4,500 টাকা। কেনসি কত দিয়া? 4,500 টাকা দিয়া একটা সেরা প্যান্ট কিনছো, লজ্জা তো থাকা উচিত। নবীজি বলেন, যার লজ্জা নাই তার ঈমান নেই, যার লজ্জা নাই তার কি নেই। কথা কান না খায়। 2 দিন আগে মাহফিলে আমার অপারেটর একটা প্যান্ট ফিরে আইছে, বেশ ভালো প্যান্ট ফিরে আইছে, কিন্তু যখন ঘুরেছে পুরা আমি তাকায় দিয়ে ভাষাটা পাইনি, আমার আওয়াজ হয়ে গেছে। আমি আল্লাহ, প্যান্ডেলেও একটু সাধারণ জ্ঞান থাকা উচিত। সব মানুষগুলা টুপি মাথায় দিয়ে আইতেছে, ভালো মানুষগুলা বয়ান করবে, শুনবে। আমি একটু ভালো পোশাক, গত কালকে এর আগের দিন মাইক চালাইতেছে, পরে আমি জিজ্ঞেস, ভাই এত ওয়াজ শোনেন, এই ওয়াজ যদি কাজে লাগাইতেন তো আপনি বড় আল্লাহওয়ালা হয়ে যেতেন। টুপিটা কই? ভয়তে আর বাসেন, মাইকে টুপিটা বাড়ি করে কোন মাথায় চাপে চুপে দিয়েছে। এরপরে খানা খেতে গেছি, কিন্তু টুপিটা আমার নাই। হায় হায়, আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। পর্দানিশী আম্মা জানেরা, একটু খেয়াল করো, তোমরাও অনেক সময় মা বাবার চাপ দাও, যদিও স্বামীর কারণে দাও, আর না হয় নিজে দাও। অমুক মায়েরা এটা দিলা, আমারে দিবা না? আমি অন্যায় করছি কি? আসলে অমুক মায়েরা দিছিল কিস্তি উড়াইয়া, সুদে টাকাই না। তোরেও যদি সুদে টাকাই না দেওয়া লাগে, তোর বাপের ভিডিও বেচা ছাড়া আর বর থাকবে? তুই এই জুলুম করে আনবি, অপেক্ষা কর, তোর এমন কালা ভুসকা একটা মাইয়া আল্লাহ দিবে, যে ভুসকা মাইয়ার পিছনে সব বেচ্চা দিয়েও বিয়ে দিতে পারবে। আম্মা জানেরা আছে, শাশুড়ির দেখলে মেজাজ গরম হয়ে যায়। বলেন বাস্তব কথা না অবাস্তব? শাশুড়িরে দেখলে কি হয়ে যায়? মেজাজ গরম হয়ে যায়। আর নিজের আত্মীয় স্বজন দেখলে কি যে ভালো লাগে।
ও আম্মা জানেরা, তুই যেমন তোর শাশুড়িকে পছন্দ করবি না, অপেক্ষা কর মাত্র 10টা বছর, তোর পোলা বিয়া করতে দেরি, বউ আইতে দেরি, মনে করবি তোরেও আর পছন্দ করতে দেরি করবে না। অপছন্দ করতে দেরি একটু একটু, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় সামনে হাঁকায়া দেখ। পুতের বউ শাশুড়ি ডাক দিয়েছে, আম্মা তুই আমার পিঠে একটু খাওয়াজে দে। পুতের বউ ভালো ফ্যামিলির মেয়ে, মা শিখাই দিয়েছে শাশুড়ির খেদমত করবা। দৌড়ে গেছে, জি আম্মা। মা পিঠটা খাওয়া যায়, কথা আপনি বসেন। হে বইছে, পুতের বউ বইছে, মানে হাত দেয়, হাত আর যায় না, পাও যায়। হাত যায় না, কি যায়, খালি পাও যায়। ডাক দিয়ে খায়, ও মা খাওয়াজিয়ে দিবা না? মা খাওয়াজিতে তো চাই, পারি না, হাত ওঠে না, পা উঠে যায়। শাশুড়ি ডাক দিয়ে কয়, এই আমি আমার শাশুড়ির পাও দিয়ে খাওয়াজিয়ে দিছিলাম, তুমি এটা আমার কর্মে ছিল, আমি ফল পাইছি, খাওয়াজানে বাসি না, চুলকানে বাসি না, পাও দিয়েই চুল খেয়ে নেই। হা, সবাই কি কি বয়ান করবে, এই কথাগুলি বুঝে না কেনা? সমাজের ভিতরে প্রতিনিয়ত ঘরে 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 একই রোগে পিছে ধরা। হুজুর, পীর, মৌলবী, বক্তা, আমার ফ্যামিলিগত একটু দ্বন্দ্ব, ঘোষণা দিয়ে দিছি, দ্বন্দ্ব না বেরলে বিয়ে করে এলাম, ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, ঘোষণা দিয়ে দিছি, দ্বন্দ্ব এখনো মিলে নাই, বিয়ে করে হেলাইছে, সব ঠান্ডা হয়ে গেছে। কিসের দ্বন্দ্ব? আমি কামাই করি, আমার মা খাবে, বাবা খাবে, বিবি খাবে, ছেলে মেয়ে খাবে, কথা কন না খাবে। ও নবাবগঞ্জের মুসলমানেরা, বোন নামে ব্যাংকের বোন নামে কি কাউন্ট, এটা খারাপ না, ভালো, তবে অতি ভালো ভালো না। বোন নামে অ্যাকাউন্ট, কোথায় টাকা পাঠায়, কার লাগে গাল পাতায়, কার লাগে বয় পাতায়, কার লাগে ট্রেডিং মারে, কোনো খবর নাই। অ্যাকাউন্টে টাকা আসতেছে, বান্দির প্রবান্দি, গোলামের বেড়া গোলাম, বিদেশ থেকে গোলামি করে কামলা দিয়ে টাকা পাঠাইতেছে, আর হ্যাঁ ডিটিং মারতেছে, কার নামে টাকা পাঠাই। এ গতকালকে দেখলাম 5 বছর পরে বিদেশ থেকে বেচারা আসছে, আসার পরে একদিন 2 দিন খুব ভালো, কেন বিদেশ থেকে 10 ভরির মতন স্বর্ণ নিয়ে এসে, পুরা একবারে খাঁটি স্বর্ণ। তুমি আমার লাগে এটা আনবা, এটা নাইলে মানে, এটা নাইলে মানে, এটা না, সব আনছে। আনার পরে 2 দিন খুব আদর আস্তিক, ঘুমের ওষুধ খাওয়াইয়া, ঘুম পড়াইয়া থইয়া হাত ধরে গেছে ঘা। যেমন করবা তেমন পাওয়া। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার বান্দারা, আব্বার মাকে ধমক দিয়ে কথা বলবা না। আল্লাহ শিখা দেয়, দুনিয়ার জমিনে এত সুন্দর কথা বলবা, যেই সুন্দর কথা অন্য কার সঙ্গে তুমি বলো না। ও গোলাম, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে কথা বলবা, ইজ্জতের সাথে কথা বলবা, কদর দিয়ে কথা বলবা, বেয়াদবি কইরা কথা বলবা না। কোন কোন যুবক তো ইয়ার আছো, আর ধমক দিয়ে কথা বলবো না, খুব শব্দটি বলবো না, আব্বা মাকে কষ্ট দিব না। 2টো হাত আমার আল্লাহকে দেখা দাও। দেন দি কোন কোন যুবক হাত বাড়ায় নাই, মনে করবেন এটা চরম বেয়াদব, 100-এর উপরে যেটা আছে পার্সেন্টেজ। আল্লাহ আমাদেরকে সরিয়ে বুঝদান করেন, চিল্লা বলেন আমিন। মা যদি ব্যথা পায়, বাবা যদি ব্যথা পায়, আমার আল্লাহর আরশি মহল্লা বেজার হয়ে যায়। নবীজি বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, মা খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি হয়ে যায়। মা বেজার, বাবাও বেজার, আল্লাহ বেজার হয়ে যায়। ও
ও সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। ও দুনিয়ার বান্দারা, মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যায়। ও যুবক ভাইয়ারা, নবীজি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই দুনিয়ার জমিনে আব্বা আর মা এদের খেদমতের নিচে আল্লাহর জান্নাত। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমরা বলি তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। না না, মা আর বাবা কি বলে সন্তানেরা এক জান্নাতে রাখবেন আল্লাহ, এক জায়গায় রাখবেন আল্লাহ, এক আনন্দ দিয়ে রাখবেন আল্লাহ। তাহলে পান নিচে কইল কেমনে? মুহাদ্দিসিনে কেরাম জানায় দেয়, উম্মাত দুনিয়ার জমিনে আব্বা আর মার খেদমত করিলা, খেদমতের নিচেই হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? খেদমতের নিচেই জান্নাত। ও দুনিয়ার ভাইয়ারা, মারে খাওয়াইলে মার দিলে কই মাজায়, বাবার দিলে কই মাজায়। অনেক জায়গায় দেখা যায় বিল্ডিং এর ভিতরে সন্তান থাকে, মা থাকে একটা ভাঙা ঘরে, আছে না নাই? অনেক জায়গায় আমাদের সম্মুখে এমন খবর আসে সন্তানেরা 4টা বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিং গুলার ভিতরে মার জায়গা নাই, একটা কোনা মা থাকতে পারে না। বড় বউ বলে তোমার মাকে আর এক করে দিয়ে দাও, মেজ বউ বলে তোমার মাকে আর এক ঘরে দিয়ে দাও, সেজ বউ বলে তোমার মাকে আর এক ঘরে দিয়ে দাও, ছোট বউ বলে তোমার মাকে আর এক ঘরে দিয়ে দাও। ভাইরা পরামর্শ করলো ওদের নির্যাতনে আর বাঁচি না, মার জন্য একটা পুরন ঘর আছে, ওই ঘরটার ভিতরে মারে রেখে আয়। এমন কপাল পোড়া সন্তান বাংলার জমিনে আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? আহারে, নিজে পালন খাটে ঘুমায়, মা বাঙ্গা খাটে ঘুমায়। এ যুবক, দুনিয়ার জমিনে মাকে খাওয়াবি, নবীজি বলে তুই খাওয়ায় দেখ, আল্লাহ তোর রিজিক বাড়ায় দেবে। মাকে ভালো করে রাখবা, আমার আল্লাহ দুনিয়া ও আখিরাতে ভালো ঘরের ব্যবস্থা করে দিবে। ও যুবক ভাই আমার, দুনিয়ার জমিনে মাকে ভুলিও না, বাবাকে ভুলিও না। মার মতন দরদি এই দুনিয়ার জমিনে কাউকে পাবা না, একটু খেয়াল করো না। গভীর রজনী, ঠান্ডার দিন, তুমি মার পোশাক করে দিলা ডান্ডারে, মা তুমি কান্না করলা, ঘুম ভেঙে গেল, এবার তোমার মারল না, বান্দারে শোয়া দিল, বান্দারে প্রসাব করলা, আবার তুমি কেঁদে দিলা, ঠান্ডা হয়ে গেল, মার ঘুম ভেঙে গেল। এবার মা ভিজা জায়গায় শুইয়া তোমারে আর আমারে শুকনো জায়গায় শোয়াইলেন। ও যুবক, রাতের বেলা আবারও কান্না শুরু করে দিলাম, প্রসাব করে দিলাম, মা কাপড় পাল্টাইয়া বুকের ভিতরে জড়াইয়া দেয়া ডাক দিয়া বলছে, বাবা ও বাবা, ডানে ভিজা দিলা, বামেও ভিজা দিলা, আমি মার শোয়ার জায়গাটাও ভিজা দিলা, আমার মা তখনও মারে নাই, আমার মা তো গলা টিপে মেরে ফেলতে পারতো, কই আমার মা তো একটা ধমক দেয় নাই। এ যুবক, তোমার মা একটা ধমক দেয় নাই। শুধু তাই না, মা বুকে জড়া দেয়া ডাক দিয়া বলেছে, বাবা সব জায়গা ভিজা যাইতে পারে, আমি মার বুকখানা ভেজে নাই, আমি মার বুকের উপরে ঘুমিয়ে যাও। ও যুবক, নবীজি বলেন মার অধিকার 3 বারে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার অধিকার সম্পর্কে জানা দেন। হক কার? বাবার না মার? নবীজি বলেন তোমার মার হক। এরপরে আমার বলেন কার? কই তোমার মার হক। এরপরে আমার বলেন কার? কই তোমার মার হক। এরপরে আমার বলেন কার? তৃতীয়বার নবীজি বলেন তোমার মার হক। ও যুবক, বিবির কথায় মাকে বর করে দিও না। মা অনেক সময় বুঝে না, মাকে বুঝাইয়া দাও, বুঝাইয়া বলো। এমন মা যদি চইলা যায়,
বরকত হারায় যাবে। এমন মা যদি চলে যায় গজবে পতিত হয়ে যাবা। ওরে যুবক ভাই, অসুস্থ হয়ে গেলে মার দোয়ায় সুস্থ হয়ে যায়। গতকালকে বড় পেটের ব্যথা, আমার মাহফিল আমার পিরিজপুরে, আসরের পরে পেটের ব্যথা উঠে গেলেন। বান্দারে দেখি বৈশাখে, আল্লাহ আমার বাবারে সুস্থ করে দাও। পারদারে বৈশা দেখি মা কান্না করা শুরু করলেন, ও আল্লাহ আমার বাবাকে সুস্থ করে দাও, না হয় বয়ান করতে পারবে না। ও যুবক ভাই আমার, এমন দুনিয়ায় কারো মন কাঁদে না, মার মতো না আপন দুনিয়ায় তুমি কাউরে পাবা না। এই দুনিয়ার জমিনে মা বড় আপন, মাকে কষ্ট দিবা না, একটু ভালো খাওয়াইবা, মাকে ভালো খাওয়াও। মা যেটা পছন্দ করে ওইটাই মার জন্য দিয়া দাও। কেন না নবী বলেন, এই দুনিয়ার জমিনে মা বাবাকে যারা খাওয়া যায় আল্লাহ তাদের ধনী বানায় দেয়। বালা মুসিবতে পড়েছ, মা দোয়া করে বলেছে, আল্লাহ আমার সন্তানটারে তুমি মুক্তি দিয়া দাও। এই দুনিয়ার হাজার পীর এক জায়গায় দোয়া করবে, আর মা এক জায়গায় দোয়া করবে। আমার নবী বলেন, মার দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য ভাই আমার, মাকে কষ্ট দিবা না, মার দোয়া নিবা। মায়ের দোয়া লহে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির পালে বাইজেদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ও যুবক ভাইয়ারা, মার বড় নিয়া মইর না। দুনিয়ায় অনেক মা ডাক দিয়া কয়, তুই গাড়ির তলে পইরা মর, দুঃখের কারণে কয়। তুই বাসের তলে পইরা মর, দুঃখের কারণে কয়। তুই অকালে মর, দুঃখের কারণে কয়। অনেক মা কষ্ট সহ্য না কইরা কয়, আল্লাহ আমি মার যেমন কষ্ট দিল তুমি ওরে এমন কষ্ট দিও। ও যুবক ভাই আমার, একটু খেয়াল করো ভাই, নবীজি হঠাৎ করে দাঁড়ায় গেলেন। নবীজি ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, সব কবরগুলা জান্নাতের বাতাস নিয়ে কবরের ভিতরে আছে, কিন্তু একটা কবরে বড় আযাব। তোমরা এই মহল্লার ভিতরে ঢুকে যাও, দেখো না এই কবরটার মালিক কেডা। শোনো না, এলাকার ভিতরে ঘোষণা হয়ে গেল, নবীজি ওই গুরুস্থানে ডেকেছে। সবাই যার যার কবরের কাছে যাইয়া সবাই দাঁড়ায় গেলেন। রে বাবা, একটা কবর, যেই কবরটার ভিতরে আযাব হইতেছে, ওই কবরটার কাছে কেউ যায় না। নবীজির চোখে পানি চলে আসতেছে। তার মানে এই কবরটার বোধহয় মালিক নাই। কেন না এর কবর জাহান্নামের আযাব থেকে মুক্তি করান যায়। নবী পেরেশান হয়ে গেলেন। হঠাৎ করে নবী আমার তাকা দেখে একটা বুড়ি মা লাঠিতে ঠক ঠক করে আওয়াজ দিয়ে আইসা কবরের কাছে দাঁড়ায় গেলেন। কবরের কাছে যখন দাঁড়ায় গেলেন, নবী
বুড়িয়া গায়ে ডাক দিয়ে কয় বুড়ি মা এই কবরটা কার? বুড়ি ডাক দিয়ে কয় নবী এই কবরটা আমার সন্তানের। নবীজি ডাক দিয়ে বলেন ও বুড়ি মা আপনার সন্তানের কবরে বড় আযাব, কিসের কারণে হয়েছে? বুড়ি এবার ডাক দিয়া বলেন ও নবী আমি বরদোয়া করেছিলাম আল্লাহ তুমি আরে কবরের ভিতরে আযাব দিও। আমি মা আমারও দুঃখ দিয়েছে, আমি মা সহ্য করতে পারি নাই। নবীজি ডাক দিয়া বলেন ও মা তুমি তোমার সন্তানটারে মাফ করে দাও। আর না হয় আল্লাহ তোমার সন্তানকে মাফ করবে না। তোমার সন্তানকে এমন আযাব দেওয়া হচ্ছে তুমি মা দেখলে সহ্য করতে পারবা না। ও যুবক ভাইয়ারা এমন আযাব হচ্ছে। মা ডাক দিয়া বলে না আমি ওকে মাফ করব না, আমি ওকে ক্ষমা করব না। নবীজি এবার শুদ্ধটা বন্ধ করে দিয়ে আল্লাহকে ডাক দিয়া কয় ও মালিক বুড়ির অন্তরের চক্ষু খুলে দাও, সে তাকা দেখো সন্তান কত আযাবের ভিতরে আছে। ও যুবক ভাইয়ারা আমার আল্লাহ বুড়ির অন্তর চক্ষু খুলে দিলেন। যখন খুলে দিলেন তখন তাকা দেখে কবরের ভিতরে সন্তানকে পুরা শরীরের চামড়াগুলি খাসি যেমনি ভাবে জবাই দিয়া ছিলানো হচ্ছে এমন ভাবে ছিলানো হচ্ছে। ও তো সন্তান মা বলার সময় বলতে পারে তবে দেখতে পারে না। যখন মা দেখলেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, হুঁশ ফিরলেন, ডাক দিয়ে বলেন নবী আমার সন্তানের উপরে এমন আমার আল্লাহ আযাব দিয়েছে, আমি মাফ করে দিলাম, আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন আমার সন্তানটারে ক্ষমা করে দেয়। ও যুবক ভাই আমার একটু চিন্তা করো, এই দুনিয়ার জমিনে মাকে কষ্ট দিয়েছ, আর কষ্ট দিবা না, মাকে আর কাঁদাবা না, ধমক দিয়ে কথা বলবা না, শব্দটি করবা না, মার খেদমত করবা। কে কে তৈয়ার? দুটো হাত আমার আল্লাহকে দেখে দাও। আল্লাহ আমাকে সহ আজকের বয়ানের যুবকদেরকে তুমি আব্বা আমার খাদেম বানা দাও। চিল্লা বলেন আমিন।